এই যে অপেক্ষা করে আমার জন্য, সে বাইরে থেকে এসে সে অপেক্ষা করে। এটা আমাদের গ্যারেজ, এখানে মোটরসাইকেল রাখা হয়। এটা একটি গেট, এটা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা। এই রুমটাতে আমাদের এই বাসার সিকিউরিটি গার্ড থাকে, মানে সবসময় পর্যবেক্ষণ করে কে ঢোকে কে বের হয়। আর এই বাসার সবাই ময়লাগুলো নিয়ে এসে নিচে ওই জায়গাতে রাখে। আমরা গেছিলাম বাইরে, এখন সে উপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে পারমিশন চাইলো উপরে উঠবো কিনা। যাও প্লিজ ওঠো। আচ্ছা আগে আমি যাই, ও চাচ্ছে সবসময় আমাকে আগে দেওয়ার জন্য। এই হলো আমাদের বাসা। আমরা এই দিক দিয়ে প্রতিদিন ওঠানামা করি, কারণ এই যে সে আসতেছে আমার সাথে সাথে। তো আমরা এই বাসাটাতে মোটামুটি অনেকদিন ধরে আছি, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। এই বাসার মালিক আবার গ্রামে থাকে, তো বাসার সম্পূর্ণ দায় দায়িত্ব নিচে যেই রুমটা দেখালাম সিকিউরিটি গার্ড থাকে, উনি দেখাশোনা করে। আর সর্বপ্রথমে যখন এই বাসাটা দেখি, প্রথম দেখাতে এই বাসাটা অনেক ভালো লাগছিল। পরে আমি আমার ওয়াইফকে নিয়ে আসি, সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। প্রতিটা তালাতে 3টে করে ইউনিট আছে, বেশ মোটামুটি ভালো সেফটি বাসাটাতে। তো হাঁপাই যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। বাসাটা নিছি অনেক উপরে, আমরা থাকি 6 তলাতে। আর বাসার আশেপাশে মোটামুটি অনেক ফাঁকা জায়গা, যার ফলে রাতের বেলায় একটু স্বস্তিতে থাকা যায়। ঘরটা ঠান্ডা থাকে। যেহেতু 6 তলাতে থাকি, ভাবছিলাম হয়তোবা অনেক গরম হবে, অনেক গরম থাকবে, কিন্তু আসলে সে পরিমাণ গরম আসলে পড়ে না, মোটামুটি ঠান্ডা। আর তার থেকে বড় কথা হচ্ছে আশেপাশে বড় বড় বিল্ডিং নাই, চারিদিক দিয়ে বাতাস আসে, যার ফলে এই তো আমরা চলে আসছি আমাদের বাসায়। এটাই আমাদের রুম। এখন সে আসছে, ধরো করছি বেশ। সে হাঁপায় গেছে উঠতে উঠতে, ও সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপাই যায়, আমার মতো একই রকম অবস্থা। এখন চাবি দিয়ে তালা খুলবো, কিন্তু কোনোভাবেই খুলতে পারতেছি না, অনেক কষ্টে খুলতে পারছি। এটা আমাদের বাসাতে ঢোকার রাস্তা। আমরা এখন এই রাস্তা দিয়ে বাসায় প্রবেশ করব। লাইটটা দাও। তালাটা রাখো তো, তালাটা রাখো। ছিল আমাদের একটা রুমের ভিতরে রুম, ওটা ছিল আমাদের ডাইনিং। এখানে আমাদের ছোট জায়গা যেখানে ফ্রিজ ট্রিজ রাখা যাবে। আর এটার পাশ দিয়ে আছে হচ্ছে একটা কিচেন ঘর, এখানে রান্না বান্না করে সে। আমরা ইলেকট্রিক চুলা ইউজ করি,
কারেন্টের চুলা ইউজ করি না। এখানে একটা বেসিন আছে, আর এটা আমাদের রুম। আমরা আর এখানে একটা বাথরুম আছে রুমের সঙ্গে। এটা আমাদের রুম। আমরা রুমে প্রবেশ করলাম। এই ছোটো মোটো আর কি রুম। এটা আমাদের টিভি। ঈদের আগে এই পর্দাটা কিনছি সাদা কালার, মোটামুটি তার পছন্দ কেনা পর্দাটা। আর এই যে আমার অ্যাকোরিয়াম, এখানে বিভিন্ন রকম কালারের মাছ রাখা আছে, তাদেরকে দেখাশোনা করে ও। আমি শুধু পরিষ্কারের দায়িত্বটা নিচ্ছি। সাউন্ড বক্স আছে। এই হলো সে, বাইরে থেকে এসে অনেক ক্লান্ত, টাকা পয়সার হিসাব নিকাশ করতেছে, কত কি খরচ হলো না হলো।